বান্দা যাবে কারণ দুনিয়ার ভিক্ষুক যদি করে ভিক্ষা না পায়, বহু করে ভিক্ষা বলা সামনে আগুনে বেড়ায়। আমরা তোমার দরবারের ভিক্ষুক আল্লাহ, বিজলি ধমকি দিয়া তাড়াইয়া দাও। আমরা তো কোথাও যাবার জায়গা না, তুই সারা কারণ কাছে আমরা করে বড় তুমি সারা কে বুঝিবে আমার মনের খবর। বলেন বলেন, তুমি সারা বুঝিবে আমার মনের খবর। কে কোন আশা নিয়ে, কে কোন আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে হাত তুলে ধরেছেন, তুমি ভালো করে জানো। প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ। আমার সাথে যারা হাত তুলেছেন, এখানে কার বাসা আম্মা নাই, কার জানি আম্মা আছে, আব্বা দুনিয়ায় নাই, কার জানি রে আব্বা নাই, আম্মা নাই। আল্লাহ 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 আম্মা কি গান বাইরে সিল্লানা, আরে হায়াত থাকতে তাদের কদর বুঝলাম না। কত কষ্ট করছে না এই সংসারে, আগে বুঝিয়াছে অনেকের আব্বা খবরে, কত আদর করছেন আম্মা আমরা রে, আজকে বুঝিয়াছে অনেকের আম্মা খবর। নাম তোমার রব্বানা, আব্বা আমার কবরে আযাব দিও না। বলেন বলেন, আব্বা আমার কবরে আযাব দিও না। সন্তান হইয়া মা বাবার জন্য দোয়া করার পরে যদি দোয়া কবুল না হবে, ময়দান হাসরের দিনে চেহারাটা কেমনে দেখাবো গো আল্লাহ আল্লাহ। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দোয়া পেতে পারে এমন হকদার যে যেখানে কবরের বাসিন্দার হয়ে গেছেন, এই মুহূর্তে তাদের প্রত্যেকের কবর গুলাকে গুলজার মুনাফার করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দাও আল্লাহ তাআলা। সর্বশেষ করিয়া যেইভাবে চললে, যেইভাবে বললে আপনি খুশি হন, আপনার বন্ধু খুশি হয়, সেইভাবে চলার বলার মতন তৌফিক দান করে দাও। একদিন ঘুমের ঘরে স্বপ্নের যুগে মদিনার কামরাওয়ালার নবীকে জানাত দিয়া আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও আল্লাহ। সর্বশেষ করিয়া দিয়ে যায়, যখনই মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাব, ওই মুসিবতের সময় আমাদের সকলের জবানে অন্তরে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।